একদিকে যেখানে ওপেনার সংকটে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দল, 25 অ্যাভারেজ নিয়ে জাকির সাদমানরা টেস্ট ক্রিকেট খেলছেন, অন্যদিকে এনামুল হক বিজয় স্বীকৃত ক্রিকেটে নিজের 50তম শতকটি তুলে নিয়েছেন গতকাল। যেখানে এনামুল হক বিজয় আজ হতে 11 বছর আগে 2014 সালে তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, 2025 ওই বছরটি শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি হবে 50টি, এবং সে কথাটি রেখেছেন বিজয় 2025 সালে এসেই গতকাল ডিপিএলে তার 50তম শতকটি তিনি তুলে নিয়েছেন স্বীকৃত ক্রিকেটে। তবে সে 50টি শতকের মধ্যে 10টিও তিনি করতে পারেননি জাতীয় দলের হয়ে, কেননা জাতীয় দলে কখনো পর্যাপ্ত সুযোগই দেওয়া হয়নি এনামুল হক বিজয়কে। এমনকি যখন বিকল্পের অভাব ছিল তখনও এনামুল হক বিজয়কে বিকল্প হিসেবে বিবেচনা করেননি বিসিবির নির্বাচকরা। চলতি ডিপিএলে প্রায় 700-র অধিক রান করেছেন বিজয় এখন পর্যন্ত 75 ঘরে, যেখানে প্রতি ম্যাচেই চমৎকার ব্যাটিং করছেন তিনি। গতকালও 105 বলে 110 রানের একটি ইনিংস খেলেছেন। প্রায় নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন বিজয়, তবে জাতীয় দলে কখনোই তেমন একটি সুযোগ তার আসে না, যেটি এবারও তার আসলে আসেনি জাতীয় দলে। যার কারণে আসলে বর্তমানে ওয়ানডে দলে এনামুল হক বিজয় হতে পারেন আদর্শ একটি নাম, বিশেষ করে 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের দারুণ একজন ভরসা হতে পারেন এনামুল হক বিজয়, যদি তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ, যে 2023 সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন, তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তখন একটি আক্ষেপের নাম। তবে এবার নাঈম শেখ নিজের ব্যাটিংকে, নিজের ব্যাটিং স্টাইলকে এবং নিজের শর্ট খেলার অ্যাবিলিটিতে অনেক পরিবর্তন এনেছেন। পরপর 3টি টুর্নামেন্টে তিনি চমৎকার পারফর্ম করছেন। বিপিএলে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং বর্তমানে ডিপিএলে 600-র অধিক রান নিয়ে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তারও আছে দারুণ 2টি সেঞ্চুরি এবার ডিপিএলে। তাই নাঈম শেখকেও জাতীয় দলে একটি সুযোগ দেওয়াই যেতে পারে, কিংবা দেওয়াটি উচিত। আমি মনে করি নাঈম শেখ এবং এনামুল হক বিজয়কে ওয়ানডে দলে ওপেনিং করানো বড় সমাধান হতে পারেন এই দুই ব্যাটার। বিশেষ করে তারা দুজন যে চমৎকার ছন্দে আছেন, আসন্ন ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কান বিপক্ষে যে সিরিজগুলো বাংলাদেশ খেলবে হোম এবং অ্যাওয়ে, সেই সিরিজগুলোতে এই দুজনকে অন্তত একটি সুযোগ দিয়ে দেখতেই পারে বাংলাদেশের নির্বাচকরা যে তারা কেমন করে। আমি মনে করি এই দুজনকে একত্রে ওয়ানডে দলে ওপেনিং করালে তারা চমৎকার করবেন, এবং ওয়ানডে দলে যদি তারা পারফর্ম করতে পারেন সেক্ষেত্রে টেস্ট দলেও এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়া যেতে পারে বলে আমি মনে করি, এবং জাতীয় দলে তারা দারুণ কিছুই দিতে পারবে এবং বাংলাদেশের ওপেনিং সমস্যার সমাধান করতে পারবে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।